You know what? If you're a Real Madrid fan, tuning in, wanting to hear certain praise about Real Madrid, আপনার এই ভিডিওটা খুব বেশি একটা ভালো লাগবে না। খুব নিউট্রাল একটা জায়গা থেকে কথা বলার চেষ্টা করি। আমার কাছে মনে হয় ইটস টাইম রিয়াল মাদ্রিদ ফ্যান্স শুড বি হ্যাপি অ্যাবাউট কামব্যাকস লাইক দিস। ইয়েস, ইট ফিলস গ্রেট, এক্সট্রিমলি মজা লাগে, এক্সট্রিমলি ভালো লাগে, খুশি লাগে, ফ্রাস্ট্রেশন ঝেড়ে ফেলা যায়। But যখন it becomes a norm that you are winning big matches with late goals, 90th minute, 88th minute, stuff like that, it shows you are not controlling the game. And as a big team, as Real Madrid, comebacks like this cannot become a regular thing. Once in a while, awesome, amazing. আজকে, as a neutral fan, I was left a bit high and dry. Man City was just out of it, and Real Madrid struggled against one of the worst teams I have ever seen under the tutelage of Josep Guardiola. So let's talk about a match that on paper seemed like a very exciting one, but দেখে আসলে জমে নাই। Look, first ম্যান সিটি নিয়ে একটু কথা বলি। আমার কাছে যেটা মনে হয় যে ম্যানচেস্টার সিটি রাইট নাও প্লেজ ওয়ার্স ফুটবল than a mid-tier La Liga or even a Premier League team. The team is just absolutely drained. টিমটার মধ্যে আর কিচ্ছু নাই। And যে মেন্টাল ফেটিকটা জোসেফ গুয়ার্দিওলা হিমসেলফ গোয়িং থ্রু, এইটা দেখা যায় পুরা টিমটার মধ্যে। এবং আজকে যে ভুলগুলা হয়েছে, আজকে ইন্ডিভিজুয়াল যে এরার্সগুলা, দ্য ল্যাক অফ কি বলবো ইন্টেন্ট কমিটমেন্টের জায়গা থেকে, it feels like a team যেটা আসলে run its course. মানে all great teams in the world একটা পর্যায়ে এসে comes to the twilight zone of their career বা that spell. এটা বার্সার ক্ষেত্রে হয়েছে, এটা বড় বড় টিমদের ক্ষেত্রে হয়েছে, লিভারপুল, আর্সেনাল, ইউনাইটেড, এটা সবার সাথে হয়, and it's inevitable. ফুটবলে যদি একটা স্কোয়াড, একটা টিম, একটা ম্যানেজার consistently, continuously, the level of domination Manchester City has shown over the course of last 4, 5, 6 years, even a decade, you cannot expect that to sort of going forward. মানে সিজন আফটার সিজন, ইয়ার আফটার ইয়ার হচ্ছিল, এখন এসে ন্যাচারালি ইটস আ ভেরি মানে কি বলবো প্রাকৃতিক একটা জিনিস যে ইটস নাও টেকিং আ ব্রেক। অ্যান্ড আই থিঙ্ক ইফ ইউ আর আ ম্যানচেস্টার সিটি ফ্যান, লেট মি বি দ্য বেয়ারার অফ ব্যাড নিউজ. You have to let this season go completely. I don't think Manchester City is going to do anything this season, win anything this season. It's gone. This season is gone. And ওই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে রিয়াল মাদ্রিদ could have done a little bit more. ফার্স্ট হাফে যে চান্সেসগুলো ছিল, সেকেন্ড হাফে যে চান্সেস আরও ক্রিয়েট করছে ফার্দার, they should have killed this game off tonight. And রিয়াল মাদ্রিদের জায়গা থেকে it is absolutely pivotal, if possible ওদের জন্য নেক্সট লেগটা প্রেশার ছাড়া খেলা, ইট ওয়াজ অ্যাবসলিউটলি পিভটাল যদি সেই সুযোগটা থাকতো। আমার কাছে মনে হয় দ্য টাই ইজ অলরেডি ডান, 1 গোল লিড। আমি এটা লাইভে যারা ছিলেন বা দেখছেন তারা জানেন যে আমি বলতেছিলাম যদি ম্যানচেস্টার সিটি 1 গোলের বেনিফিটও নিয়ে যায়, 1 গোলের অ্যাডভান্টেজও নিয়ে যায়, আই উড স্টিল কাউন্ট রিয়াল মাদ্রিদ অ্যাজ দ্য ফেভারিটস অ্যাট সান্তিয়াগো বার্নাবেও, বিকজ দিস ম্যানচেস্টার সিটি ডাজন্ট হ্যাভ এনিথিং লেফট টু ফাইট। সে জায়গায় ড্র হইলে আই ওয়াজ কলিং ইট ওয়াজ অ্যাবসলিউটলি রিয়াল মাদ্রিদ, অ্যান্ড জিতলে তো ইটস আই থিঙ্ক সেকেন্ড লেগের ইভেন দরকারও নাই। আই মাইট বি আন্ডার এস্টিমেটিং ম্যানচেস্টার সিটি হেয়ার, ক্রাঞ্চ সিচুয়েশনে বাদ পড়ে যাবে, ওইরকম একটা টাইমে আমরা দেখছি যে গ্রুপ স্টেজেও 3-0 গোলে জিতছে 1 গোলে পিছায় থেকে। সো দে হ্যাভ দ্য প্লেয়ার্স টু ডেফিনেটলি মেক আ কাম ব্যাক, দে হ্যাভ দ্য ম্যানেজার হু ক্যান ডেফিনেটলি মেক আ কাম ব্যাক, বাট দ্য টিম ইটসেলফ ইজ সো ড্রেইনড। আজকের খেলায় আমি সাভিনিও অ্যান্ড গাভার্দিওল এই দুইটা প্লেয়ার ছাড়া একটা প্লেয়ারকেও, হাল্যান্ড বিটস অ্যান্ড পিসেসে ট্রাই করছে অ্যাটলিস্ট, বাট এই দুইটা প্লেয়ার ছাড়া আমার কাছে কোনো প্লেয়ারকে মনে হয় নাই দে আর প্লেয়িং ফর এনিথিং। এডারসন 3টা গোলেই আমি বলবো যে ইনভলভ ছিল ইন দ্য মিস্টেকস, অ্যান্ড ইট ইজ অ্যাবসলিউটলি শ্যাম্বলিক ফর এ টিম টু কোলাপস লাইক দিস। And আজকের খেলাটা দেখে I have newfound appreciation for what Hansi Flick does, maintaining a high line against players like Mbappe, Vinicius, Bellingham, Rodrigo,
ভাই ফেটে গেছে, জাস্ট ফেটে গেছে পিছন একদম। যে আমরা যে ননচেলেন্টলি পুল অফ করছি 2টা ম্যাচে মাদ্রিদের এগেইনস্টে, মাশাআল্লাহ, আজকে দেখে মনে হচ্ছিল ইটস আ নিয়ার ইম্পসিবল থিং টু ডু, নিয়ার ইম্পসিবল টু ডু ইট কারেক্টলি। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমরা মানে হোয়াট হান্সি ফ্লিক ইজ ডুইং, উই আর টেকিং ইট ফর গ্রান্টেড। ওকে, ডাইগ্রেস না করি, ইটস নট অ্যাবাউট বার্সেলোনা, ইটস অ্যাবাউট ম্যানচেস্টার সিটি অ্যান্ড রিয়াল মাদ্রিদ। So yes, if you're a Real Madrid fan, you have every right to be excited, you have every right to celebrate, you have every right to happy. আমি আসছি from a rival perspective to spoil your night. I feel you guys should not be happy. All it's doing is overlapping Carlo Ancelotti's failure to dictate and control games. এখন অনেকেই বলবেন ভাই ব্যাকলাইন নাই। I didn't see problem in the backline as much as I saw in the midfield. মানে until second half, when Bellingham started exerting himself, Ceballos had a decent game regardless the penalty. Then the game changed for Real Madrid. The problem, আমি এটা সিজন শুরু থেকে বলে আসতেছি কনসিস্টেন্টলি, আপনারা যদি আমার কন্টেন্ট ফলো করে থাকেন, এখন এসে ইটস অ্যান আনফরচুনেট ইভেন্ট দ্যাট রিয়াল মাদ্রিদের ব্যাকলাইনে প্লেয়ার নাই, 5 জন ডিফেন্ডার ইজ আউট অফ অপশনস, 5 জন স্টার্টিং ডিফেন্ডার। But Real Madrid's problem has always been midfield under Carlo Ancelotti, according to me. Always, কেন এই জন্য বলতেছি, ক্রুস এন্ড মডরিচ এটা বুঝতে দেয় নাই। স্পেশালি মডরিচের, I think he has been in the twilight for last couple of seasons. ক্রুস I think আরো 2 সিজন খেলতে পারতো। সো ও যখন লাস্ট সিজন পর্যন্ত রিকভার করে গেছে, ও ওভারল্যাপ করে গেছে ওই কমতিগুলা, ওগুলো চোখে পড়ে নাই। বাট রিয়াল মাদ্রিদের মিডফিল্ড ইজ দি ইস্যু। ইফ ইউ আস্ক মি রাইট নাও, if it's the midfield or the defense, I would say it's still the midfield. They are not controlling, they are not doing anything in the midfield. Sitting so low in the first half. গোলটা কনসিডার করতো না রিয়াল মাদ্রিদ। অদ্ভুত লো ব্লক খেলছে এগেনস্ট অ্যান অ্যাবসলিউটলি ওয়ার স্ট্রাক ম্যানচেস্টার সিটি। যেটা করা উচিত ছিল, আই থিঙ্ক, আমি আঞ্চলিক বেশি বুঝি এটা বলতেছি না, আমার জায়গা থেকে যেটা আমার চোখে মনে হয় সেটা বলতেছি, অ্যাবসলিউটলি টেক ম্যানচেস্টার সিটি বাই দ্য স্ক্রাফ অফ দ্য নেক, পাগল বানায় ফেলো। They are already drained, they are already nervy, they are already just out of it. Make life even more difficult for them. And Manchester Cityর জায়গা থেকে আমার কিছু বলারই নেই। যেটা আমি বললাম যে দুইটা প্লেয়ার বাদে no one even tried to take the game to Real Madrid. Foden, okay, decent. After since he came on, he did decent stuff. Grealishের থেকে যতটুকু গ্রিলিশই খেলছে তার থেকে he did much more. But other than that, I couldn't see any other player. আমি বুঝতেছিলাম না এডারসন কি করতেছিল। I didn't really see De Bruyne doing anything meaningful. এর বাদে আসলে মেনশন ওয়ার্ড দিকেও মাথায় আসতেছে না এখন আমি যখন চিন্তা করতেছি। জাস্ট দুইটা নেম, Savinho and Gvardiol. I'm really happy for Savinho. He seems like a brilliant prospect from the Brazilian perspective থেকে বললে। But it was absolutely lackadaisical. And lackadaisical এর জায়গা থেকে যখন গালি দিবেনই মাদ্রিদ ফ্যান, আর একটু গালি দেন। Vini was awful. He won the ball for the final goal, but other than that, I felt Vini was not Vini. First half-এ দুইটা বেস্ট চান্স, আমি বলবো যে ফার্স্ট হাফ পুরো ম্যাচে দুইটা বেস্ট চান্স মিস করছে ভিনিসিয়াস জুনিয়র। And if the scoreline wasn't 3-1 for Bellingham and for Ceballos, you guys probably would have had a different perception about Vinicius Junior after this match. He looks out of the game. এখন এটা অনেকেই গালি দিবেন, বিশ্বাস করতে যাবেন না, but he doesn't look a part of the Real Madrid team, which Mbappe does. Mbappe does feel like a part of the team. Bellingham has always been a part of the team. Rodrigo, এতটা disregarded একটা প্লেয়ার, he feels like a part of the team. Ceballos যখন সাব করছে ওর চেহারার দিকে তাকায় যাচ্ছিল না। Yes, he did a mistake and what not, but that tells you that these players feel like a part of the team. Vinicius right now for me doesn't feel like a part of the team. এখন রাইভাল ফ্যান থেকে এটা বললে অনেকে বলবো যে হ্যাঁ এজেন্ডা আছে, ড্রাইভ করতেছে, ভিনিকে চায় না। আমি ব্রাজিল ফ্যান হিসেবে আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড সিইং ভিনি, হিজ শোল্ডার্স হ্যাভ ড্রপড। আমি জানি না এটা পার্সোনাল মোটিভেশন কিনা বা রিয়াল মাদ্রিদের সাথে কোনো গ্যাঞ্জাম কিনা, বাট ভিনিসিয়াস জুনিয়রের শোল্ডার্স হ্যাভ ড্রপড অ্যান্ড হি ইজ নট দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার। ভিনি ইজ আ প্লেয়ার দ্যাট ড্রাইভস অন অকটেন, ও সিএনজি না, হাই ফুয়েল, হাই অকটেন, হাই গিয়ার একটা বলা প্লেয়ার। ওই যে টুকটাক ইন্ট্রিকেসিস সফিস্টিকেশনের মধ্যে না, হি ইজ হেভি মেটাল, রবীন্দ্রসঙ্গীত না। আজকে দেখে মনে হচ্ছিল যে লোকসঙ্গীত গাইতেছে।
So I don't know what's wrong with them. It's a good thing for us, but Vini was out of it tonight, absolutely out of it. And left how Rodrigo played, you can actually make a discussion. You can actually make an argument. Should you sometimes give Rodrigo more liberty on the left side and take Vini out of it? Bola jay na, it's outrageous to say take Vini out, but yeah, all right. Enough hoise rivalদের নিয়ে কথা বলা. Manchester City জায়গা থেকে I'm just sad because as a Barcelona fan, I obviously wanted Man City to win. I obviously wanted Pep Guardiola to win. And watching the game tonight, I just felt bad. I just felt bad. Man, there is nothing to analyze. Man City is just downright bad. And right now, teams like Rayo Vallecano, Valencia, no? Rayo Vallecano, Villarreal, Athletic Bilbao, poses much bigger of a threat. And it shows. So I would say in summary, it was a disappointing game, both hate watcher jayga theke and from a neutral perspective, especially someone who has enjoyed this schedule so much over the course of last few years. Mane ei Man City Real Madrid match ta last 4-5 season dhore has been one of those spectacles that all football fans across the world has been looking forward to. And in comparison to those matches, this was an absolute disappointment. Let's see how the second half goes, but my prediction still stands. It's advantage Real Madrid na. It's the draw is Real Madrid. So দেখা যাক কি হয়. I hope Pep Guardiola, more than anything else, by football, screw football, I just hope Pep Guardiola recovers. That's it. I couldn't care less about Manchester City. Visca el Barça.